ভাইরে ভাই, এই অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোনের চক্করে পড়ে সাধারণ যারা ইউজার বা যারা ফোন কিনবে ক্রেতা এখন ঝামেলায় পড়তে চলছে তারা, মানে ব্যাপারটা এরকমই বলা যেতে পারে। এগুলো নিয়ে ঝামেলা চলছে, আপনারা অলরেডি জানেন। বেশ কয়েকদিন যাবত ধরে রিসেন্টলি আমাদেরকে বিটিআরসি থেকে ডাকা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আমি বলছিলাম যে হ্যাঁ, এই প্রসঙ্গে কী কী কথাবার্তা হলো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে অনেকগুলো কাহিনী আমরা ঘুরতে দেখছি একের পর এক। ইভেন ব্যবসায়ীরা অলরেডি যারা মানে গ্রে মার্কেটের ফোন নিয়ে কাজ করতো তারা না শুধু, হোল বাংলাদেশের মোবাইল ফোন বিক্রেতাদের যে কমিউনিটি রয়েছে সবাই মিলে উদ্যোগ নিয়েছে তারা ফোন সেল বন্ধ রাখবে বা তাদের দোকান বন্ধ রাখবে। মানে কেন বন্ধ রাখছে এটার পিছনেও আমরা বেশ কিছু হয়তো কারণ অলরেডি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি। যেমন বিভিন্ন নিউজ থেকে দেখলাম ব্যবসায়ীদের কমিটির যে জেনারেল সেক্রেটারি রয়েছে ওনাকে ডিবি পুলিশ ওনাকে উঠিয়ে নিয়ে যায় রাতের বেলা, এরকম আর কি, কোনো ধরনের নোটিস টোটিস ছাড়াই আর কি। তো এরকম তারা পরের দিন বিক্ষোভ করে, করে কি বলে তাদের আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে। পরবর্তীতে যদিও তিনি আবার ফিরে আসছেন, যেটা জানতে পারলাম আর কি। এনিওয়ে, এই প্রসঙ্গের দিকে আমি যাচ্ছি না, বাট আসলে দিন শেষে ক্রেতারাই ঝামেলায় পড়তে যাচ্ছে। দেখুন, স্মার্টফোন সেল বন্ধ থাকছে, তার মানে আমরা চাইলে কিনতে পারবো না। তারা যদি তাদের দোকান আবার বন্ধ করে দেয়, এই মুহূর্তে খোলা আছে আমি যেটা জানি, বাট বন্ধ করে দিলে আমরা কিনতে পারবো না। এটা তো বর্তমান সমস্যা, বাট ভবিষ্যতের সমস্যা যেটা আসলে হতে পারে বা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। গ্রে মার্কেটের ফোন বন্ধ হয়ে গেলে পরে যেটা হবে, নর্মালি আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে গেলে অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হবে যখন ট্যাক্স যোগ হবে। কারণ বাংলাদেশে তো ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলো আসলে ওই কম ট্যাক্স দিয়ে কোনো ব্র্যান্ডই সেইভাবে হয়তো বা ম্যানুফ্যাকচার করছে না, সব ধরনের মডেলগুলো তো না। আর গুটি কয়েক মাত্র আসলে বাংলাদেশে আমরা ব্র্যান্ড দেখতে পাই যাদের এখানে হয়তো বা ফোন তৈরি করার মতো ক্যাপাবিলিটি, তৈরি করা ঠিক না, অ্যাসেম্বল করার মতো ব্যবস্থা রয়েছে। সো দিন শেষে যদি আপনাকে, সেটা হতে পারে একটা আইফোন, সেটা হতে পারে গ্যালাক্সি S26 আলট্রা আপকামিং, সেগুলো কিনতে চান অনেক টাকা পয়সাতে বেশি দিয়ে কিনতে হবে। যে সিস্টেমটা এখন আছে সেই সিস্টেম অনুযায়ী যদি চলে, আই মিন গ্রে মার্কেট অফ হয়ে গেল, ট্যাক্সের ব্যাপারটা সেম থাকলো, এবারে ট্যাক্স বেশি দিয়ে আপনি কিনতে গেলেন, আলটিমেটলি আপনাকে টাকা পয়সা বেশি খরচ করতে হবে। গভর্নমেন্ট বাংলাদেশে এনইআইআর সিস্টেম যেটা চালু করতে যাচ্ছে সেটা চালু করুক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এবং এটা চালু করলে হ্যাঁ আমাদেরই সুবিধা হবে, আমি জানি, সেটা আমি বিশ্বাসও করি। কীভাবে সুবিধা হতে পারে? তখন এই যে ক্লোন যে ডিভাইসগুলো সেগুলোকে ডিটেক্ট করা খুব সহজ হবে, ক্লোন বলতে কিছু থাকবে না, আর থাকলেও সেটা সহজেই ধরা যাচ্ছে। এতে করে অপরাধ অনেকটা কমানোর পসিবিলিটি হবে। হ্যাঁ, সেটা আমি মানছি, সেটা আমাদের জন্য ভালো। একই সাথে আমি বলছি না কম দামে ডিভাইস কেনার সুব্যবস্থা করে দেওয়া হোক, আমি বলছি ন্যায্য দামে ফোনগুলো যাতে আমরা কিনতে পারি, সেই জায়গাটাতেও যাতে গভর্নমেন্টের তরফ থেকে ব্যবস্থা রাখা হয়। আমরা যদি এই ফোনটা কিনতে গিয়ে আমার 2.5 লাখ 3 লাখ টাকার মতো খরচ হয়ে যায়, সেটা নিশ্চয়ই ন্যায্য দাম হতে পারে না একটা আইফোন 17 Pro Max এর জন্য, রাইট? তো এই জায়গাটাকে কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে সেই জায়গায় বোধহয় আসা উচিত। এই টোটাল বিষয়টা নিয়ে যে ধরনের বিশ্রী একটা ব্যাপার তৈরি হচ্ছে এখন, আমার মনে হয় ব্যাপারটা আসলে এভাবে না হয়ে যদি সব পক্ষের আলোচনা সাপেক্ষে একটা সুন্দর সলিউশনে যাওয়া যায়, সেইটা বরং আরও বেশি কাজের হবে। এখন সেই ক্ষেত্রে যদি এনবিআর তরফ থেকে এরকম কোনো, এনবিআর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলছি, সেই জায়গা থেকে যদি ট্যাক্সের ব্যাপারটাকে মানে ওইভাবে কাস্টমাইজ করা যায় যে না হ্যাঁ আপনারা সবাই লিগ্যাল ব্যবসাই করেন, বাট আমরা ট্যাক্সের পরিমাণটা এভাবে কমিয়ে দিচ্ছি বা অন্য কোনো ওয়েতে যেভাবে করা যায়, এটা আপনাদের মস্তিষ্ক আমার চাইতে অনেক বেশি উর্বর, সুতরাং আপনারা আরও ভালো বুঝবেন। বাট আমার যা মনে হয় সেইভাবে প্ল্যান করে আগালে বরং ভালো কিছু হবে। আদারওয়াইজ এই ঝামেলাগুলো লেগেই থাকবে, এটা এত সহজে শেষ হবে না। এখানে ভাবার কয়েকটা জায়গা রয়েছে। এই যে গ্রে চ্যানেলে এত মানুষজন কাজ করছে, যে কজন ব্যবসায়ী রয়েছেন যারা মালিক পক্ষ রয়েছেন সেটা গুটি কয়েক হতে পারে, কিন্তু এই প্রত্যেকটা শপে প্রত্যেকটা স্টোরে এত পরিমাণ মানুষজন কাজ করছে, তাদেরকে নিয়েও ভাবার ব্যাপার থাকা উচিত। আমি এখানে কারোর বিপক্ষেও না কারোর পক্ষেও না, বাট আমি চাচ্ছি এমন কোনো একটা সলিউশন এখানে আসুক যেটাতে আমরা যারা ভোক্তা রয়েছি, আই মিন ক্রেতা রয়েছি, তারাও সবচাইতে বেস্ট সার্ভিসটাই পেতে পারি, বেস্ট বা সঠিক প্রাইসটাই পেতে পারি। দ্বিতীয়ত, যারা অলরেডি বাংলাদেশে ব্যবসা করছেন, সেটা গ্রে চ্যানেল হোক, যারা গ্রে চ্যানেলে ব্যবসা করছেন তাদের কাছে কিন্তু অফিসিয়াল ডিভাইসগুলো থাকে, তারা সেগুলোও সেল করে। তো তারাও যাতে বিজনেসটা ঠিকভাবে করতে পারে, সেই জন্য আসলে যে জায়গাটাতে হাত দেওয়া উচিত সেই জায়গায় আমার মনে হয় হাত দেওয়াটা উচিত। মানে একটা সিস্টেম আমি বিল্ড করতে চাচ্ছি, ডেফিনেটলি সেটা আমি বিল্ড করতেই পারি ভালোর জন্য, বাট পার্শ্ববর্তী সব কিছু নষ্ট করে ব্যাপারটা আমি জানি না, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আসলে সেটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা উপর মহলের এই ভিডিও যারাই দেখেন না কেন, সেটা অফিসিয়াল চ্যানেলের লোকজন দেখেন, গভর্নমেন্টের লোকজন দেখেন, আইদার আমাদের যারা আমার মতো আমজনতা রয়েছেন তারা দেখছেন, আর যারা গ্রে চ্যানেলে কাজ করছেন তাদের উদ্দেশ্যেও আমি বলবো যে জিনিসটাকে কোনো ওয়েতে নিলে পরে কোনো ধরনের অবৈধ কাজও হচ্ছে না, আবার আমাদেরকে অতিরিক্ত দাম দিয়েও কিনতে হচ্ছে না, বরং আপনারাও ঠিকভাবে ব্যবসা করতে পারছেন, গভর্নমেন্টের তরফ থেকে কোনো সমস্যা নেই। এদিকে ক্লোন ফোনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়েও ঝামেলা নেই। আই মিন সবার যে ইউনিক আইডি বা IMEI নাম্বার সেটা গভর্নমেন্টের ডাটাবেসে থাকুক, কোনো সমস্যা নেই। তো এই টোটাল সিস্টেমটা বোধহয় এইভাবে বিল্ড করা উচিত।
বাকিটা কিভাবে সম্ভব? এখন এইখানে এনবিআর এর বোধহয় একটু হাত দেওয়া উচিত, তাহলে বোধহয় অনেকটাই সহজ করা সম্ভব। আচ্ছা, এবারে আমাদের যে বিটিআরসিতে ডেকেছিল, ওখানে ডাকার পরে যে বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করা হয় বা যে বিষয়গুলো আমরা জানতে পারি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভবিষ্যতে কি হতে যাচ্ছে ভাই জানি না, হয়তো অনেক টাকা পয়সা দিয়ে আপনাকে স্মার্টফোন কিনতে হতে পারে, বাট অনেক টাকা পয়সা দিয়ে এই জিনিসটা কেনার প্রয়োজন হবে না, কারণ আমাদের টাইজ হতে চলে আসছে এই ধরনের শ্যাকেট, যেগুলো কিন্তু বেশ ইউনিক এবং একেবারে লেটেস্ট। সো যারা কিনতে চাচ্ছেন 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। 4টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। SAM10 এই কুপন ব্যবহার করলেই 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আপনারা হয়তো অলরেডি জানেন। অলরাইট, কোথায় জানাচ্ছিলাম? বিটিআরসি থেকে আমাদেরকে যেটা জানানো হয়, হ্যাঁ, আগামী ডিসেম্বরের 16 তারিখের পরে যে ফোনগুলো গ্রে চ্যানেলে আসবে সেগুলো নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করা হবে, এটা শিওর করেছে তারা ওই দিন। বিফোর 16 তারিখ আপনি যদি কোনো স্মার্টফোন কিনে থাকেন, সেটা গ্রে চ্যানেল হোক, যে চ্যানেল হোক, ওটা অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অলরেডি আপনার হাতে যদি কোনো একটা আনঅফিশিয়াল ডিভাইস থাকে, সেটা অটোমেটিক রান করবে। রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশনের একটা প্রসেস থাকবে। আমি একটা ফোন কিনে সেটা আবার সেল করতে চাইতেই পারি। যদি আমার নামে অলরেডি রেজিস্টার হয়ে যায়, আমি যদি সেটাকে সেল করে দিই, আরেকজন ব্যবহার করে এবং সে যদি সেটা ডিরেজিস্টার করে রেজিস্টার না করে ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু এটা আমার নামেই থেকে যাচ্ছে, যেটা একটা ঝামেলার কারণ হবে পরবর্তীতে। গাড়ির ক্ষেত্রে আমরা যেমনটা দেখি, রেজিস্টার ডিরেজিস্টার করার একটা ব্যবস্থা থাকে, নাম ট্রান্সফারের একটা ব্যবস্থা থাকে। হ্যাঁ, সেরকম একটা প্রসেস তারা রাখতে যাচ্ছে, যদিও ব্যাপারটা আমার কাছে যথেষ্ট, মানে আসলে সবার জন্য কমপ্লিকেটেড না হলেও, লাইক আমার মতো লোকের জন্য কোনো কমপ্লিকেশনের এখানে নেই, আপনার জন্য হয়তো বা নেই, বাট অনেকের জন্যই আছে। এটা একটা কমপ্লিকেটেড প্রসেস হতে পারে। সেক্ষেত্রে তারাও জানালো যে আমরা যখন কোশ্চেন করছিলাম যে আসলে চাইলে রিরেজিস্ট্রেশন কীভাবে করবে, বললো হ্যাঁ, এই ধরনের সুবিধা থাকবে। তাদের 247 কলিং সিস্টেম থাকবে। দ্বিতীয়ত স্মার্টফোন, অফিসিয়াল স্মার্টফোন যে স্টোরগুলো রয়েছে সেই জায়গা থেকে আপনি সার্ভিস পাবেন, বিক্রেতারা আপনাকে সেই সার্ভিস দিবে। এমনকি যে রয়েছে কি বলে অপারেটরগুলোর যে সার্ভিস সেন্টার, সেই জায়গা থেকেও আপনি এই সার্ভিসটা নিতে পারবেন। এমনিতে আপনি চাইলে আপনার ফোন থেকে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন, বাট অনেকের জন্য এটা সহজ না। আমি আবার বলছি, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার ডিভাইসটাতে অবশ্যই আপনার এমন কোনো একটা সিম কানেকশন ব্যবহার করা উচিত, যে সিমটা আপনি খুব ভালো করে জানেন ওই সিমটা আসলে কার নামে রেজিস্টার রয়েছে। যদি এই প্রসেসগুলো আসলেই হয়, মানে 16 তারিখের পরে যদি এই কাহিনী হয়, তাহলে অবশ্যই আপনারা নতুন ফোন কিনলে ওই ফোনটাতে এমন কোনো একটা সিম ব্যবহার করুন, যে সিম সম্বন্ধে আপনি খুব ভালো করেই জানেন যে ওইটা মানে অমুকের নামে রেজিস্ট্রেশন করা আছে বা আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা আছে। এটুকু এনশিওর করেই কিনুন, কারণ পরবর্তীতে ডিরেজিস্ট্রেশন করতে গেলে এই বিষয়টা আপনার কাজে লাগবে। এরপর আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই এতদিনে জানেন, 16 তারিখের পরে কোনো স্মার্টফোন যদি আপনি কিনতে চান, আপনি চেক করে নিতে পারেন যে আসলে ওইটা মানে অফিসিয়াল চ্যানেলের ডিভাইস কিনা, সরকারি ডাটাবেজে রয়েছে কিনা, IMEI নাম্বার দিয়ে। এর অনেক আগে, আমরা 2 বছর আগে থেকে এটা জেনে এসেছি, প্রসেস আপনারা জানেন। তো মোটামুটি ওই দিনের যে আলোচনা ছিল, এবং তাতে করে আমরা বুঝলাম যে হ্যাঁ, গভর্নমেন্ট ওইভাবে আগাচ্ছে। এখন আগাতে গেলে কী কী সমস্যা হবে সেটা নিয়ে তো আমি শুরুতেই বললাম। তো এই সমস্যার সমাধান কি, সেইটা আগে করে আমার মনে হয় আগালে কোনো সমস্যা নেই। এটাই হলো আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা ক্রেতা, আমরা চাই একটা ডিভাইস কিনতে যেটা আমি সঠিক প্রাইসে কিনতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার। আমি কম দামের কথা বলছি না, আমি সঠিক দামের কথা বলছি। আপনাদের কি মতামত রয়েছে ব্যাপারে কমেন্ট করে জানাবেন। এই প্রসঙ্গে আসলে কথা, মানে এত বিস্তৃত ব্যাপার হচ্ছে দেখে আর কথা বলার ইচ্ছা ছিল না, বাট আপনাদের এত কমেন্ট পেয়েছি, এবং আপনারা অনেকেই জানেন যে আমরা বিটিআরসিতে গিয়েছিলাম, তারপরে অনেকেই কমেন্ট করছিলেন ভাই ওই ব্যাপারে কোনো কিছু জানাচ্ছেন না কেন, যে কারণে হয়তো এত কিছু শেয়ার করলাম। এনিওয়ে, কেউ বোর্ড হলে আই এম সো সরি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।